হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সবাই ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো দেখুন, কড়ার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়েই নাড়াচাড়া লাগিয়ে দিয়েছি। আর এখন সকাল 6:30 বাজে। রোজ সকালেই আমার বাড়িতে রান্না হয়। আমরা সকাল এবং দুপুরে এই রান্নাটা দুপুর পর্যন্তই খেয়ে নিই, রাতে আবার নতুন রান্না হয়। তো আজকের রান্নায় ছিল আলু পটল ডাঁটা দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল। বেশ পাতলা ঝোল, এই গরমে কিন্তু খুব ভালো লাগবে। আর প্রচুর দিন ধরে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম। তো ডাঁটাগুলোকে একটু আলাদা করে নিয়েছিলাম আর পটল আলুগুলোকে একসাথেই তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলকে আর আলাদা করে ভাজিনি। আর জানেন তো বন্ধুরা, এখানে কিন্তু পটল চাষ খুব একটা হয় না। এটা ওয়েস্ট বেঙ্গল কিংবা ব্যাঙ্গালোর থেকেই পটলটা আসে। তো পটলের এখানে প্রচুর দাম থাকে। সারা বছরই পটলের এখানে মোটামুটি মিনিমাম 80 টাকা, ম্যাক্সিমাম 120 টাকা কিলো থাকে। তো খুবই ভালো লাগে গরমে পটল দিয়ে মাছের ঝোল। আর তার সাথে একটু দেখুন, শিলের মধ্যে জিরে এবং আদাও নিয়ে নিয়েছি মাছের ঝোল দেওয়ার জন্য। তো এখানে দেখুন আমার সবজিটা কষানো হয়ে গেছে গল্পে গল্পে। আর আদা জিরে বাটাটাও কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তো প্রমিতার বাবা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ওরা এখনও ওঠেনি। তো ওদেরকে বাড়ি গিয়ে আমি একটু ডেকে দেবো। আর সবজির মধ্যে কিন্তু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একসাথেই দিয়ে দিলাম। আর বন্ধুরা, প্রতিদিন সকালে আমি এতটাই ব্যস্ত থাকি না, সকালের কাজ থেকে শুরু করে আমি কোনোদিনও সকালের ভিডিওগুলো বানাতে পারি না। কারণ এখন একটু প্রমিতার স্কুল ছুটি, স্কুলে ও যাচ্ছে না। তো তার জন্য একটু সকালের দিক থেকে ব্লগগুলো আমি শুরু করতে পারি। আর না তো সকালে যেন মানে কি বলবো, নিজেকে একটু জল খাওয়ারও সময় পাই না। আর এদিকে দেখুন সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সারা বছরই সজনের ডাঁটা দেখতে পাওয়া যায়। তো দেখবেন আমার প্রতিটা ব্লগে কিন্তু সারা বছরই আমি সজনের ডাঁটাটা ব্যবহার করে থাকি। যখনই কোনো ব্লগে রান্না থাকে তো দেখবেন সজনের ডাঁটাটা কিন্তু এখানে সারা বছরই পাওয়া যায়। তো আমার সবজিটা প্রায় রেডি, আমি ঝোলও ঢেলে দিয়েছি। এবারে এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলেই হলো। তো মাছগুলো দেয়া হয়ে গেছে। এবারে এটাকে একটু হালকা চাপা দিয়ে আমি প্রমিতার বাবাকে ডেকে দেবো। ওদেরকে এবারে তুলে দেওয়া উচিত। চলুন তাহলে যাই, প্রমিতার বাবাকে ডেকে দিই। আর এদিকে আমি খাবারটা কিন্তু গুছিয়ে নিয়েছি। ওরা প্রমিতার বাবা ওদিকে বাথরুমে স্নান করছে। আর আজকে রান্না হয়েছিল দেখুন, ভাত করেছি, উচ্ছে আলুর একটু চচ্চড়ি করেছি, ওটা আগেই করা হয়ে গেছিলো। লাস্টে আমি মাছের ঝোলটা বানালাম। আর প্রমিতার বাবা এবং তার বন্ধু দুজন একসাথে খায়, তো দুজনের জন্য 2 পিস মাছ দিয়েছি। তো চলুন গুছিয়ে দিয়ে নিই খাবারগুলোকে। তো দেখো ফ্রেন্ডস, প্রমিতার বাবাকে খাবার দাবার গুছিয়ে দিয়েছি, সে ডিউটি চলে গেছে। এবার আমরা একটু মা মেয়ে বসেছি, খাওয়া দাওয়া করবো। মেয়েকে দুধ করে দিয়েছি, আমি একটু চা বানিয়ে নিয়েছি। এই দেখুন, প্রমিতার জন্য একটু দুধ বানিয়েছি আর আমার জন্য এই চা বানিয়েছি। আর এখানে কটা নিউট্রি চয়েস বিস্কিট নিয়েছি। প্রমিতা কয়েকটা খাবে, আমি কয়েকটা খাবো। আর একটু নিয়েছি মুড়ি বাদাম। চলুন তাহলে খেয়ে নিই, পরে আবার ফিরে আসছি। এই বাবি, সারা উঠোন জল ছড়িয়ে কি করেছিস? হ্যাঁ, সে নাই, জামা কাপড় তো ধুয়ে দিতেই হবে, তাই বলে এরকম করে ভিজবি, শরীর খারাপ করে যদি। মজা লাগছে? হ্যাঁ, ওটা হোলির সময় ব্যবহার করা জিনিস, তুই এখন জল নিয়ে খেলছিস গরমে। আর জল মাগিস না। এখন কালার নিয়ে খেললে কে তোমার ঘষে ঘষে তোলাবে শুনি? ঠিক আছে, আয়, চলে বাথরুমে চলে, স্নান করিয়ে দেবো। না, চলো বাথরুমে চলো। তো দেখুন বন্ধুরা, প্রমিতা কি করছে একবার। আর আকাশটাই দেখুন, একটু একটু মেঘ হচ্ছে, আবার রৌদ্র বেরোচ্ছে। একটু বৃষ্টি হলে খুব ভালো হতো। কতদিন বৃষ্টি হয় না, গাছগুলোকে জল দিচ্ছি কিন্তু গাছের হাল খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টির জল না হলে হয়? এই দেখুন আমার বেগুন গাছটা, এতে আর বেগুন মনে হচ্ছে না আর হবে। রোজ জল দিচ্ছি, ফ্যানের মারগুলোকে ঠান্ডা করে দিচ্ছি, তারপরেও এর কোনো হাল খারাপ হয়ে যাচ্ছে। চল বাবা, চল এবারে স্নান কোটা করে নি বাবা, চলো।
তো দেখো বন্ধুরা, আমরা সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। প্রমিতা যাচ্ছে তার বন্ধুর সাথে দেখা করতে। আর এখন বাজে 3:30 মতো। রৌদ্রটাও একটু কম আছে। তো চলুন, হাঁটতে হাঁটতে যেতে হবে, তারপর একটু বাস ধরে নিতে হবে। চলুন তাহলে। তো দেখো বন্ধুরা, বাস স্ট্যান্ডে চলে এলাম। বাসের জন্য এবারে ওয়েট করি। হচ্ছে তো আমরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করেছি। বেশ কিছুটা ভিতরে ওর বাড়ি, হেঁটে হেঁটে যেতে হয়। আর রাস্তার ধার দিয়ে না প্রচুর সুন্দর সুন্দর আকন্দ ফুল গাছ। এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, দুই পাশ দিয়ে এত সুন্দর এই আকন্দ ফুল গাছগুলো হয়ে আছে, মানে কি বলবো, মানে আমি লোভে পড়ে যাচ্ছি যে আকন্দ ফুলগুলোকে তুলে নেব। এখানে দেখুন দুই প্রকারেরই আকন্দ আছে, শ্বেত আকন্দ আর একটা যেটা হয় পার্পেল কালারের, ওই আকন্দটাও আছে। তো দেখো বন্ধুরা, চলে এলাম ফ্রেন্ডের বাড়িতে। কিরে বাবি, বাবি বাড়ি যেতে হবে তো এবারে? কি হলো, বাড়ি চলো না বেটা? তো দেখো বন্ধুরা, দুই বন্ধু মিলে এখন রং করছে, উঠতেই চাইছে না। বাড়ি যাওয়ার কথা বলছি, মুখটা কালো করে বসে আছে। বাবি চলো বাবা, এবার বাড়ি যেতে হবে, ফিরতে হবে। তো দেখো বন্ধুরা, প্রমিতার বন্ধুর বাড়ি ঘোরা হয়ে গেছে। তো আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি। কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে বাস স্ট্যান্ড। তো প্রমিতার বাবা ফোন করেছিল, আমাদেরকে নিতে আসছে। তো আমার ব্লগটি আর বড় করব না, ব্লগটি আজকে এখানেই শেষ করব। আজকে মতো আসি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো দিন। আজকে মতো আসি, টাটা।